উপদেষ্টা মণ্ডলী বসেছিল, সেখানে আমি স্লোগান দিয়েছিলাম, এই মাঠ আমাদের, এই মাঠ আলিয়ার, আমাদের মাঠ আমাদের ফিরিয়ে দাও। 246 বছর একটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, যার বর্তমান শিক্ষার্থী আছে 15,000-এর বেশি, আবাসিক ছাত্র আছে 600+। কিছু শিক্ষার্থী আবাসিক এখনও থাকার জন্য তাদের জায়গা নাই। 15,000 শিক্ষার্থীর তুলনায় যদি 600 শিক্ষার্থী বা এরকম অনেক কম রেশিও যেটা হয়। এখন আমাদের যে মাঠটা ছিল, মাঠটা হচ্ছে খাজনা খারিজ আলিয়ার নামে, বিডিএস বা যত কাগজপাতি এগুলো হচ্ছে আলিয়ার নামে, আলিয়া খাজনা খারিজ যেগুলো পরিশোধ করতেছে। কিন্তু একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের জমি আমরা দেখছি যে সেই 13 সাল থেকে অস্থায়ী আদালত নামে যে স্থায়ী কালো ঘর আলিয়াকে রুখে দেওয়ার যে মন্ত্র, বিগত দিনে আমরা যেটাকে দেখেছি সেটা হচ্ছে আমাদের এখানে এখনও সরানো হয় নাই। এই অস্থায়ী আদালতের পিছনে হচ্ছে আপনার দেখবেন যে কারা অধিদপ্তরের যে ডিজি, তাদের বাসা, 3টা বাসা আছে এখানে, 2টা বাসা আছে। এই বাসাটা আমাদের জমিতে। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের যে প্রাণের ক্যাম্পাস, আমার নিজের ক্যাম্পাসের মাঠ আমি ব্যবহার করতে পারছি না। আমার মাঠে সিটি কর্পোরেশন ব্যারিকেড দিয়ে রেখেছে চারপাশ থেকে, সেখানে আমার অধিকার নাই। এতবার করে চাওয়ার পরেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি, ঠিক তখনই মানুষের ক্ষোভের আত্মপ্রকাশ ঘটেছে। আজকে প্রোগ্রামের মাঝামাঝি সময় আপনারা যেটা দেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন 246তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা। এই প্রতিষ্ঠান যখন এই বকশীবাজার মাটিতে স্থাপন করা হয়, সরকার তখন 6 একর 87% জায়গা আলিয়া মাদ্রাসাকে দেয়। কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা আর বিচারিক প্রহসনের কার্যালয় হিসেবে একটি অস্থায়ী আদালত নামে স্থায়ী কালোঘর, একটি প্রহসনের ঘরকে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপন করে এখানে বিচারিক প্রহসনের যে বিচার করেছে, বিডিআর বিদ্রোহ বলেন, অন্যান্য নেতৃবৃন্দ এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দদের এখানে বিচার কার্য সম্পন্ন করার জন্য সে আলিয়া মাদ্রাসার মাঠকে বেছে নিয়েছে। আমরা চেয়েছিলাম যে বিপ্লবের পরে আমাদের মাঠগুলো আমাদের ফিরিয়ে দেবে, আমাদের জমি ফিরিয়ে দেবে। রাস্তার পাশে সিটি কর্পোরেশনের যে একটা মার্কেট আছে সেটা আমাদের আলিয়ার জমিতে। আমরা সার্বিক দিক থেকে আমরা একটা প্রতিষ্ঠানের জমি দিন দিন হারিয়ে যাচ্ছে, মানে হায়নার কবলে পড়ছি, আমরা আর উদ্ধার করতে পারছি না। বিপ্লব পরবর্তীতে কোনো বৈষম্য যাতে বাংলাদেশে না থাকে, আমরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা বৈষম্যের শিকার হব, আমাদের প্রতিষ্ঠানে জমি অন্য কেউ দখল করে রাখবে, আমরা এটা কখনোই চাই না। আমাদের শিক্ষার্থীদের ভিতরে এখনও সেই তেজদীপ্ত একটা উদ্দীপনা আছে যে আমাদের মাঠ আমাদের ফিরে দিতে হবে। আমরা খুব শীঘ্রই আমাদের এই মাঠ নিয়ে আবার কর্মসূচি ডাক দেব। সিটি কর্পোরেশনের মাধ্যমে পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রদেরকে বারংবার অত্যাচার, নিপীড়ন, দমন করে তারা এই মাঠটাকে দখল করে রেখেছে দীর্ঘদিন থেকে। আমরা দেখেছি 2011 সালে প্রস্তাবনা দিয়ে 2013 সালে এখানে অস্থায়ী আদালতের মাধ্যমে বিচারিক প্রহসন করে ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, ছাত্রদেরকে তাদের মৌলিক অধিকারটুকু দেওয়া হয়নি। রক্তস্তাদী বিপ্লবের মাধ্যমে জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সরকারের কাছে বারংবার চিঠি, বারংবার আন্দোলন, বারংবার প্রতিবাদ সভা, স্মারকলিপি গ্রহণ পরেও সরকার আমাদেরকে এই মাঠ দিতে আশ্বস্ত করেনি, সরকার আমাদেরকে এই মাঠ বুঝিয়ে দেয়নি। কিন্তু ছাত্ররা এখন সচেতন হয়ে তাদের এই মাঠকে বুঝিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নেমেছে। আমরা হচ্ছে আমাদের মাঠ যতদিন না পর্যন্ত আমাদের আদায় হচ্ছে, আমরা রাজপথে আছি। আমরা বিভিন্ন দপ্তরে ঘুরেছি, মন্ত্রণালয়ে ঘুরেছি, তারা আমাদের আশ্বাস দিয়েও সর্বশেষ আমাদের এখনও হাতে ফিরিয়ে দেয়নি। আমরা এর সর্বোচ্চ আমাদের যতটুকু সক্ষমতা আছে, গায়ে রক্তবিন শেষ পর্যন্ত থাকা পর্যন্ত আমরা এর আলিয়ার জন্য, ঐতিহ্য রক্ষার জন্য, আমাদের এই প্রাণের ক্যাম্পাসের জমি রক্ষার জন্য আমরা কাজ করে যাব।